এই আবার বলে বাংলাদেশ থেকে থাইল্যান্ডে যাই ইসিং বিসিং জামা কাপড় পরে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে। দেখছেন নি একবার অবস্থাটা? বাংলাদেশ এতদিন আপারে যারা জিতার জন্য ভোট দিছে তারাই এখন সমালোচনা করতেছে। মানে অবস্থাটা হয়ে গেছে এরকম, কইতেছে আমরা যে এতদিন ভোট দিছি এসব দেখার জন্য নি, আমি যে ভোট দিছি আমার কি গুণ হবে নাকি, মানে এসব সমালোচনা করতেছে। আবার অনেকে কইতেছে আপাতত চাইলে শাড়ি থ্রি পিস এসবও পরতে পারতো, এরকম মিসিং মিসিং জামা কাপড় পরার দরকার কি ছিল? তো সুশীল মানুষজন তোদেরও একটা কইতে চাই, মডেলিং মানে কি তোরা আসলে বুঝোস? মডেলিং মানে তো এটি পড়বো ভাই, স্বাভাবিক। 4-10টা দেশের মাইয়ারা যারা আসছে তারা যা পড়তেছে আপাও তা পড়বো, এটা ইভেন্ট থেকেই ডিসাইড করছে, নিজের মন মতো না তো। মানে তোরা না বুঝি আবেগের বসে টুকুস টুকুস এতদিন ভোট দিছ, এখন তোরাই আবার সমালোচনা করতে। যেমন আমার ভাল লাগে নাই, আমি ভোট দিও নাই, কর কিছু নাই, আবার কইতেছ ভোট দিছি তো গুণ হইব নাকি? হইব, মানে না জানি ভোট দিয়ে দিছে একবারে জিতার জন্য, বাংলাদেশের নাম রিপ্রেজেন্ট করার জন্য। রিপ্রেজেন্ট করার আরো অনেক মাধ্যম আছে। আর যারা সুশীল শাস্তিছে তারা আবার ঠিকই টিকটকের মধ্যে যায় ইসিং বিসিং ভিডিও বই বই দেখে, তলে তলে সবাই ভাই লিজেন্ড। যাই হোক ভাই, এখন কত হইলো আমাদের মতো একটা ইসলামিক দেশের মধ্যে এটা কি আসলে উচিত নাকি উচিত না, আপনাদের মতামতই দেন।